স্ট্রেস কিভাবে আপনার শরীরকে আক্রান্ত করে, যে মনে হয় আমি দম বন্ধ হয়ে যাচ্ছে আমার, না চিনতে পারছেন ততক্ষণ বাকি সবকিছু ঠিক করলাম। তো স্ট্রেস কমানোর জন্য যেই টিপসটা আমি সবার সাথে শেয়ার করি সেটা হচ্ছে, অনেকে বলেন ডাক্তার সাহেব আমি ঠিক মতো খাচ্ছি, আমি হাঁটাহাঁটি করছি, আমার ঘুমও ভালো হচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে আমার মানসিক এত চাপ যে মনে হয় আমি দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। যতক্ষণ না আপনি আপনার স্ট্রেসকে ঠিক মতো না চিনতে পারছেন ততক্ষণ বাকি সবকিছু ঠিক করলে আপনি পরিপূর্ণ সুস্থ হবেন না। এখন আমরা দেখব স্ট্রেস কিভাবে আপনার শরীরকে আক্রান্ত করে। তো যখন আপনার শরীরে মানসিক চাপ বা স্ট্রেস যখন বেড়ে যায় তখন আপনার শরীরে কর্টিসল নামক হরমোন বেড়ে যায়, এবং এই কর্টিসল আপনার ইনসুলিন বাড়িয়ে দেয়, রক্তে গ্লুকোজ বেড়ে যায়, পেটের মধ্যে চর্বি বাড়িয়ে দেয়, আপনার হজম বন্ধ হয়ে আসে অর্থাৎ হজম প্রক্রিয়ায় বিঘ্ন ঘটায়, আপনার ঘুমের যে ইম্পর্টেন্ট হরমোন মেলাটোনিন সেইটার সিক্রেশন কমে আসে, আপনার ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়। তো স্ট্রেস আসলে শরীরকে ফাইট অর ফ্লাইট মোডে নিয়ে আসে, অর্থাৎ সিম্প্যাথেটিক মোডে নিয়ে যায়, বা এই সিম্প্যাথেটিক মোডে যদি আপনি বেশিক্ষণ থাকেন তাহলে কিন্তু আপনার কোনোভাবেই আরোগ্য হওয়া সম্ভব নয়। স্ট্রেস শুধু মনের মধ্যেই আবদ্ধ থাকে না, এটা আপনার শরীরের মধ্যে বিভিন্ন রোগের জন্ম দেয়। একটানা মানসিক চাপে যদি থাকেন তাহলে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স একসময় আপনাকে ডায়াবেটিস, ফ্যাটি লিভার, হাইপারটেনশন, অস্থিরতা, ব্রেন ফগ, অ্যালজিমার্স ডিজিজ এগুলোর দিকে নিয়ে যাবে, এবং অকাল বার্ধক্যের দিকে নিয়ে যাবে। এছাড়া অতিরিক্ত ট্রমা, যদি আপনার স্ট্রেসের কারণে বা ট্রমাটাইজড হয়ে থাকে মানসিকভাবে, তাহলে কিন্তু গবেষণায় দেখা গেছে আপনার পেটের মেদ বা আপনার ওজন বেড়ে যেতে পারে, ভিসেরাল ফ্যাট বেড়ে যেতে পারে, হতাশা বা উদ্বেগ বা অ্যাংজাইটি যদি থাকে তাহলে আপনার ওজন কমে যেতে পারে বা অতিরিক্ত বেড়েও যেতে পারে, বা ইনসোমনিয়া বা ঘুমের সমস্যা বা অনিদ্রা হতে পারে, পারিবারিক জীবনে বা দাম্পত্য কলহ যদি হয়, বা অফিসে বা কাজের ক্ষেত্রে যদি আপনি স্ট্রেসে থাকেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার উচ্চ রক্তচাপ হতে পারে, অর্থাৎ ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, আপনার অতিরিক্ত ক্ষুধা লাগার প্রবণতা চলে আসে, কারণ ইনসুলিন তখন বেড়ে যায়, আপনার তখন বেশি বেশি খাওয়ার প্রতি একটা আগ্রহ বা মিষ্টি খাওয়ার প্রতি আগ্রহ চলে আসে। তো এই কারণেই প্রতিটা চিকিৎসা পরিকল্পনায় আপনার মানসিক স্বাস্থ্যর অবস্থানটা ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। তো স্ট্রেস কমানোর জন্য যেই টিপসটা আমি সবার সাথে শেয়ার করি সেটা হচ্ছে, আমাদেরকে নিয়মিত ধ্যান বা মেডিটেশনের চর্চা করা উচিত, বা আমরা যারা নিয়মিত ধর্মীয়ভাবে আমরা যারা নামাজ পড়ি বা পূজা অর্চনা করি, যেটাই করি, তো সেখানে আমাদের সেই বিষয়টাকে আরও বেশি মনোযোগ সহকারে করা উচিত, সেটাও একটা ধ্যানের পার্ট হতে পারে। তো এটা আমাদের কর্টিসল লেভেলকে কমিয়ে আনে, আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়। এছাড়া শ্বাসের ব্যায়াম বা ব্রিদিং এক্সারসাইজ নিয়মিত করা উচিত, যেটা আমাকে নার্ভকে প্রশান্ত করে বা এবং ঘুম ভালো রাখতে সাহায্য করে। এবং ঘুমের আগে বা যে কোনো সময় আপনি আপনার স্ট্রেস বা আপনার সমস্যা বা মানসিক চাপের বা আবেগগুলোকে আপনি আপনার ডায়েরিতে লিখে রাখতে পারেন, সেটা কিন্তু আপনার চাপ কমাতে সাহায্য করবে। এছাড়া নিয়মিত ধ্যান, প্রার্থনা বা একটু নীরবে একাকী থাকা বা নিজের সাথে নিজেকে বিশ্লেষণ করা, এই সময়টা দেওয়াটা কিন্তু নিজের ইন্টারনাল একটা স্থিতিশীলতা বা স্ট্যাবিলিটিকে মেনটেন করতে সাহায্য করে। এছাড়া প্রকৃতির মধ্যে সময় কাটানো, অর্থাৎ আপনার কিছুটা অবসর সময় নেচারের সাথে সময় যদি কাটানো যায় তাহলে অবশ্যই মানসিক প্রশান্তি বা মস্তিষ্কের প্রশান্তি চলে আসে, এবং BDNF নামক যে ব্রেন থেকে নিউরোট্রপিক ফ্যাক্টর সেটা আপনার রিলিজ হয় এবং আপনার শরীরকে কুল ডাউন করে। এবং আপনার গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতার চর্চা, অর্থাৎ আপনার মানুষের প্রতি যে কৃতজ্ঞতা বা আপনার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা, সেটা কিন্তু আপনি যদি রেগুলার জ্ঞাপন করেন তাহলে আপনার ভিতরে যে হ্যাপিনেস হরমোন এন্ডোরফিন এগুলো রিলিজ হয়, মানসিক প্রশান্তি চলে আসে, আপনার শরীর অনেক ভালো থাকে। তো আরেকটা কথা হচ্ছে যে আপনার আবেগ বা মানসিক চাপ, এটা সবারই তৈরি হয়, এবং এটা আমাকে অতিরিক্তভাবে আমাকে যখন আক্রান্ত করে, তো সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদেরকে আবেগ চেপে রাখা যাবে না, ঠিক আছে? আবেগকে প্রকাশ করতে হবে, স্বীকার করতে হবে, বুঝতে হবে। তো যদি আপনার স্ট্রেস বা আবেগ যদি আপনি স্বীকার না করেন, সেটা কিন্তু শরীরে ধীরে ধীরে জমা হয়, এবং এটা আপনার শরীরে শারীরিক বিভিন্ন প্রবলেম তৈরি করে, যেমন আপনার মাথা ব্যথা হতে পারে, আপনার চুল পড়ে যেতে পারে, আপনার হজমের গন্ডগোল হতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে। সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যেটা লাস্ট মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে, ডায়েট এবং ব্যায়ামের পাশাপাশি যদি স্ট্রেস আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে আপনার কোনো চিকিৎসায় পূর্ণাঙ্গ হবে না, অর্থাৎ সম্পূর্ণ চিকিৎসা আপনাকে সম্পূর্ণ করতে গেলে অবশ্যই মানসিকভাবে আপনার স্ট্রেস মুক্ত থাকতে হবে, বা স্ট্রেস মুক্ত হওয়ার জন্য আপনার সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে, তবেই আপনি পরিপূর্ণভাবে সুস্থ হতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখার মতন রইল। আল্লাহ হাফেজ।